দক্ষিণ এশিয়ায় খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার লালিত স্বপ্ন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের। তবে এবার ভারতকে ভাগ করে নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠনের দাবি তুলেছে মার্কিন কংগ্রেসম্যান পল গোসার। দক্ষিণ এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ভারত, কিন্তু সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অভিযোগ করেন যে আমেরিকা ভারতকে ভেঙে নতুন খ্রিস্টান রাষ্ট্র গড়তে চায়। ভারতের দাবি, ভারত সেভেন সিস্টার্স ভেঙে গঠিত হচ্ছে নতুন রাষ্ট্র। বাংলাদেশ সীমান্তে নতুন প্রতিবেশী দেশ হচ্ছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসুন ভারত ভেঙে যে নতুন রাষ্ট্র গঠিত হচ্ছে সেই ভিডিওটা দেখে আসি। দক্ষিণ এশিয়ায় খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার লালিত স্বপ্ন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের। তবে এবার ভারতকে ভাগ করে নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠনের দাবি তুলেছে মার্কিন কংগ্রেসম্যান পল গোসার। দক্ষিণ এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ভারত, কিন্তু সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অভিযোগ করেন যে আমেরিকা ভারতকে ভেঙে নতুন খ্রিস্টান রাষ্ট্র গড়তে চায়। ভারতের দাবি, ভারতের সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের প্রত্যক্ষ সমর্থন যোগাচ্ছে আমেরিকা। বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সের খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ প্রদেশ মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর ও অরুণাচল প্রদেশের বিচ্ছিন্নতাবাদীদের প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে আমেরিকা। আর বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের অভিযোগ, ভারতের আঞ্চলিক অখণ্ডতাকে ভাঙতে চায় যুক্তরাষ্ট্র। ভারতের সেভেন সিস্টার্সে নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নতুন কিছু নয়। এর আগেও একাধিক মার্কিন প্রভাবশালী নেতা ভারতে খ্রিস্টান রাষ্ট্র গঠনের প্রস্তাব তুলেছিলেন। এর আগেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেওয়া এক ভাষণে বলেছিলেন, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মূলত আমেরিকা এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরেই তৎপর। ভারতের সেভেন সিস্টার্সের মানুষ দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে আসছে। তবে ভারতের নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের কারণে তাদের সেই স্বাধীনতা আন্দোলন এখনও আলোর মুখ দেখেনি। সম্প্রতি পেন্টাগনের একটি গোপন নথি ফাঁস হয়েছে, যেখানে ভারতের মিজোরাম, মণিপুর, অরুণাচল ও নাগাল্যান্ড নিয়ে আলাদা একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে, যেটি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে গেছে পুরো ভারত জুড়ে। দক্ষিণ এশিয়া অঞ্চলের খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার একমাত্র আদর্শ এবং উপযুক্ত স্থান হচ্ছে ভারতের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, কারণ ভারতের এই 7টি রাজ্যের অধিকাংশ মানুষই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত। বর্তমানে মিজোরামে 96% মানুষ খ্রিস্টান, মেঘালয়ে 87%, মণিপুরে 68%, নাগাল্যান্ডে মোট জনসংখ্যার 93% খ্রিস্টান এবং অরুণাচলের 45% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। এবং এই রাজ্যগুলোর ভূখণ্ড একে অপরের সাথে সংযুক্ত, যার ফলে এখানে নতুন করে একটি খ্রিস্টান জাতীয়তাবাদী রাষ্ট্র গঠন সম্ভব। নতুন এই খ্রিস্টান রাষ্ট্রের আয়তন হবে 1,32,742 বর্গ কিলোমিটার, যেটি প্রায় বাংলাদেশের সমান আয়তন। মূলত যুক্তরাষ্ট্র চীনের প্রভাব মোকাবেলায় এই অঞ্চলে একটি স্বাধীন ও সার্বভৌম খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই নতুন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠায় আরও বেশি তৎপর হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের শুরুর দিকে ভারত বেশ খুশি হলেও বর্তমানে তাদের দুশ্চিন্তা বাড়াচ্ছে আমেরিকার নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠনের স্বপ্ন। ফলে প্রশ্ন উঠছে, ভারতে নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠন হলে বাংলাদেশের কি কোনো লাভ হবে, কিংবা সদ্য গঠিত হওয়া এই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কটাই বা কেমন হবে? আর এ সকল বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন। ক্রমাগত পরিবর্তন হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি। মিয়ানমারে স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে শুরু করে ভারতের সেভেন সিস্টার্সে নতুন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা, সবকিছুরই কলকাঠি নাড়ছে আমেরিকা। আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ভারত ভেবেছিল তারা ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করবে,
কিন্তু ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ভারতের ওপর বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়ে বসলেন। এমনকি আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের বের করার হুমকিও দিয়েছেন ট্রাম্প। গত বেশ কয়েক বছর ধরে ভারতীয় নিরাপত্তা বাহিনী মণিপুর রাজ্যে কুকি খ্রিস্টানদের ওপর গণহত্যা চালিয়ে আসছে, যেখানে খ্রিস্টানদের বাড়িঘর লুটপাট, গির্জা ভাঙচুর, ধর্ষণের মতো নিন্দনীয় ঘটনা ঘটাচ্ছে মেইথিরা উপজাতিরা হিন্দু সম্প্রদায়ের হওয়ার কারণে ভারত সরকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। উল্টো ভারতীয় নিরাপত্তা বাহিনী মেইথি হিন্দু সম্প্রদায়ের পক্ষ নিয়ে কুকি খ্রিস্টানদের ওপর দমন পীড়ন চালাচ্ছে। আর মণিপুরে ভারতীয় স্বাধীনতাকামী খ্রিস্টানদের ওপরে ভারতীয় বাহিনীর এসব দমন পীড়নের বিরুদ্ধে ট্রাম্পের কাছে নালিশ করেছে অল ইন্ডিয়া খ্রিস্টান কাউন্সিলের সভাপতি স্টিফেন লুক। ভারতে সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদের আমেরিকার মদত দেওয়ার অভিযোগ অনেক পুরনো। মণিপুরে চলা বিদ্রোহে আমেরিকার মদত আছে বলে ধরে নেওয়া হয়। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক তাদের প্রযুক্তিগত সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করছে ভারত। ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেটের মাধ্যমে মণিপুরের বিচ্ছিন্নতাবাদীরা একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। ভারত ভেঙে নতুন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেটি বাংলাদেশের স্বার্থের পক্ষে লাভজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ বর্তমানে বাংলাদেশে 3 দিক থেকে ভারতের সীমানা দ্বারা ঘেরা, যার ফলে বাংলাদেশ সীমান্তে নতুন প্রতিবেশী রাষ্ট্র গঠন হলে নিঃসন্দেহে ভৌগোলিক সুবিধা পাবে বাংলাদেশ এবং চীনের সঙ্গে সরাসরি ভৌগোলিক যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর কোনো সমুদ্র বন্দর নেই, যার ফলে সেখানে নতুন রাষ্ট্র সৃষ্টি হলে তাদের আমদানি রপ্তানি করতে হলে বাংলাদেশের ওপর নির্ভর করতে হবে। বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর হয়ে উঠবে তাদের প্রধান সমুদ্রপথ, যা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে লাভবান হবে। এছাড়া সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে, কারণ তারা বাংলাদেশের ওপর অনেকাংশে নির্ভরশীল হবে। তখন এই অঞ্চলে বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রভাব আরও শক্তিশালী হয়ে উঠবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অনেক আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের সংস্কৃতির মিল রয়েছে। নতুন রাষ্ট্র হলে ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে। এছাড়া নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠনে বাংলাদেশ ও ইউরোপ এবং আমেরিকা থেকে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা লাভ করবে। ভারত এখন বাংলাদেশকে ঘিরে রেখেছে, কিন্তু নতুন রাষ্ট্র হলে বাংলাদেশ এই অঞ্চলে একটি শক্তিশালী কৌশলগত দেশ হয়ে উঠতে পারে। চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সবাই তখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইবে, কারণ তারা নতুন রাষ্ট্রের ওপর প্রভাব রাখতে চাইবে। এতে করে বাংলাদেশ আন্তর্জাতিক কূটনীতিতে আরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে। ভারতের স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার বিতর্কের মাঝেই সম্প্রতি আলোচনায় উঠে আসলো কুকি চীন ও জো নৃগোষ্ঠী নিয়ে বৃহত্তর খ্রিস্টান রাষ্ট্র গঠনের নতুন এক তত্ত্ব। এজন্য জো চীন এবং কুকি জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্যের ডাক দিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা। গত 17 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিস শহরে প্রবাসী ভারতীয় খ্রিস্টানদের এক অনুষ্ঠানে লালদুহমা চীন কুকি জো গোষ্ঠীকে নিয়ে আলাদা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠনের ডাক দেন। ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে দীর্ঘদিন ধরেই তৎপর মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছিলেন আমেরিকা ভারতের সেভেন সিস্টার্সে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তবে তিনি তাতে সম্মতি দেননি বলে জানিয়েছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশের ভবিষ্যৎ সরকারগুলো হয়তো আমেরিকার এই প্রস্তাবে সাড়া দিবে না, কারণ এতে করে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক খারাপ হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার। যুক্তরাষ্ট্রও চায় বাংলাদেশ তার সামরিক শক্তি বাড়াক, যাতে ভারত বা চীন কোনো সময় এই অঞ্চলে একক আধিপত্য বিস্তার করতে না পারে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ভারতের সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামীদেরকে বাংলাদেশের সমর্থন জানানো উচিত? আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।